তাহলে এটা আমরা সবাই জানি। তাহলে এই চিৎকারে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু ভগবানের নামে যদি চিৎকার করে জয়ধ্বনি দেন, জয় জয়কার আপনি হয়ে যাবেন। ভগবানকে আপনি যদি 20 বার প্রণাম করেন, মঙ্গলটা ভগবানের হয় না, যিনি প্রণাম করেন মঙ্গলটা তারই হয়। তাহলে আপনারা যদি জয়ধ্বনি করেন, জয় জয় করতে আপনারা হবেন। তাহলে আমরা পারি, আমাদের সে আওয়াজ আছে, সে তেজ আছে, তা সেই আর একবার জয়ধ্বনি তোলা যাবে। আচ্ছা আচ্ছা, আমি একবার বলবো, তারপর আপনারা বলবেন। হ্যাঁ, বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা, কমে গেল তো নাকি বেড়ে গেল নাকি? হ্যাঁ, তাহলে এ থেকে বোঝা যায় আমাদের মধ্যেই ছিল। কে? শুধু আমরা সময় মতো বার করিনি। আর কখন বার করবেন? আর কখন? মানুষকে আপনি দিলে আপনি ফেরত নাও পেতে পারেন, কিন্তু এই জায়গায় আপনারা যেটা দিলেন, আপনারা বিশ্বাস রাখুন আপনি ফিরে একদিন পাবেন, তাই তো? তাহলে আজকে বলুন তো, পূবের গগনে সূর্য উঠেছিল তো, সেই সূর্য এখন পূবের গগনই আছে না পশ্চিম গগনে ঢলছে? ঢলছে তো। রাধারানী সমস্ত সখীদের সঙ্গে করে নিয়ে আজকে তিনি একজনের পুজো করতে বেরিয়েছে। কার? যিনি ওপরে আকাশে উঠে আছে। আকাশে উঠে আছে কে? সূর্যদেব। সূর্যদেবের পুজো করতে বেরিয়েছে, নৈবেদ্য সাজিয়েছে, ফলমূল সাজিয়েছে, সমস্ত সখীদের সঙ্গে করে নিয়ে বলছে চ আমরা আজকে সূর্যের পুজো করব। আচ্ছা বলুন তো, রাধারানী কোনোদিন সূর্যকে পুজো করেছে? করেছে কি? ঘরে যদি আপনারও 3 জন শত্রু থাকতো নয়, তাহলে এমন করে অজুহাত বার করে আপনি ঘর থেকে বেরোতে পারতেন। কারণ রাধারানীর ঘরে 3 জনই শত্রু। এক হচ্ছে জটিলা ও শাশুড়ি, কৃষ্ণকে মানে। দ্বিতীয় হচ্ছে কুটিলা ও ননদী, ও 1 নম্বরের খরচা, ও কৃষ্ণকে মানে। আর 3 হচ্ছে আয়ান ঘোষ, মা কালীকে ডেকে যাচ্ছে, ও কৃষ্ণকে মানে। তাহলে তুমি ভগবানকে ভালোবাসো, তুমি ভগবানের নাম শোনার জন্য পাগল। এবার তোমার বাড়ির লোক যদি ভগবানের নাম না করতে দেয়, ভগবানের সঙ্গে যদি কথা বলতে না দেয়, তাহলে তুমিও তো জলের কলসি ফেলে দিয়ে বলবে মা জল পড়ে গেছে, একটু জল আনতে যাই। কেন? ওখানে কেলো ছোঁড়া আছে। দেখা তো করতেই হবে না? তাহলে এ থেকে বোঝা যায় কি, রাধারানী কোনোদিন সূর্যের পূজা করেনি। তাহলে আজকে সখীদের বলছে চ সূর্য পুজো করতে যাই। সূর্য পুজোটা তার অজুহাত, ওটা তার ছিল অজুহাত। আসলে সে কৃষ্ণকেই পুজো করার জন্য বেরিয়েছে। আমরা কি ভগবানকে ভালোবাসি, কি ভগবানকে ভালোবাসি। ভগবানকে ভালোবেসে আমরা কতটুকু চোখের জল ফেলি, কতটুকু কাঁদি। আর ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখো, 3 রাত্রি ধরে চোখের জলে কাঁদছে। আচ্ছা, যাকে ভালোবাসি সে কি কাঁদে না? কি আমি তাকে ভালোবাসি, সে কি কাঁদে না? সেও কাঁদে। একদিন এর ভালোবাসাটা একটু বলি। একদিন দ্বারকায় কৃষ্ণ আছে, কৃষ্ণ দ্বারকাতে। এবারে ওর বিয়ে করা বউগুলো আছে সব, আর ছেলেটা তো 1টা 2টো বিয়ে করেনি, 16,108 জনকে বিয়ে করেছিল। ঠাকুমা ওদিকে ঘুরেছিল, শুনেই তাকিয়েছে, এত বউ করেছে। আর প্রশ্ন হলো, ও এত বিয়ে করতে গেল কেন? না তো করতে পারত।
16,000 ওর স্ত্রী, 8 জন ওর প্রধান স্ত্রী। কিন্তু ওই 16,000 মেয়েকে যদি স্ত্রীর সম্মান না দিত, ওই 16,000 মেয়ে হয় গলায় দড়ি দিয়ে একসঙ্গে মরত, তা নয় গলায় কলসি বেঁধে একসঙ্গে ডুবে মরে যেত। 16,000 মেয়ে কম, একসঙ্গে গলায় দড়ি দিয়ে মরলে ভাবুন তো। কৃষ্ণ বিয়ে করতে যায়নি, ওদের সম্মানটা রক্ষা করেছে, ওদের বাঁচিয়েছে। যদি না সেদিনকে বাঁচাতো, তাহলে পৃথিবীর মধ্যে থেকে ওই 16,000 মেয়ে আউট হয়ে যেত, সরে যেত মার্কেট থেকে। ভূমিপুত্র নরকাসুর, এই যে ভূমির ছেলে নরকাসুর দৈত্য, তার কেরম শখ দেখো, অনেকের শখ। তার শখ হলো যত রাজার সুন্দরী সুন্দরী মেয়ে দেখবে ধরে নিয়ে এসে বন্দি করে রেখে দেবে। আরে বন্দি করবি কেন, যাকে নিয়েছিস বিয়ে কর। বলে না, একসঙ্গে করব। কত মেয়েকে কারাগারে দিতে পারি দেখা যায়। 16,000 মেয়েকে কারাগারে বন্দি করে দিয়েছে। শুধু তাই নয়, মেয়েগুলো সব গর্ভবতী, সব কটা গর্ভবতী। আচ্ছা ভাবুন তো, তাহলে কারাগারের মধ্যে 16,000 মেয়ে গর্ভবতী, সেই অবস্থায় কি করবে? ওদের এবারে বাঁচাবে কে? বাঁচাতে একজনই পারে, সেটা কালী নয়, দুর্গা নয়, লক্ষ্মী নয়, সরস্বতী নয়, একজনই। তিনি হলেন সর্বশক্তিমান অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র ভগবান। তিনি বাঁচাতে পারেন। অন্তরে জামি ভগবান, মেয়েদের বুক ফাটা চিৎকার অন্তরে জানে। নরকাসুরকে মেরে মেয়েগুলোকে উদ্ধার করে দিয়েছে। যাও, যে যার ঘরে ফিরে যাও। কিন্তু মেয়েগুলো বলল, আমরা ঘরে ফিরে যেতে পারবো না। যেতে পারবে না কেন? আমাদের গর্বের সন্তান। তো কি হয়েছে? তোমার বাবা মা তো আছে। ব্যাড লাক জীবনে হয়ে গেছে, আর কি করা যাবে? যাও, বাড়ি ফিরে যাও। বাবা মা মেনে নিতে পারবে না। পারবে? মা বলে, আমার মেয়ের মতো মেয়ে হয় না। বাবা বলে, ও তো আমারই মেয়ে। দেখেছো কত লেখাপড়া শিখেছে, কত খাতির জন্য। আর মেয়ে দুরাত্রি বাইরে কাটিয়ে এসো, চুলের মুঠি ছিঁড়ে ফেলে। ও ভালোবাসা বুঝবে তখন। তখনই দেখবে বাপ মা মেয়েটার উপর অত্যাচারটা কেমন শুরু করছে। মুখ পড়ি, বিয়ে হয়নি এখন, রাত্রি কাটিয়ে এলি, কোথায় ছিলিস একদিন? মানবে না। তাহলে আমার বাবা মা আমাদের মানবে কেন? আমাদের গর্বের সন্তান, বাবা মা মানবে না। কৃষ্ণ বলে উঠল, তাহলে তোমরা কি কাউকে ভালোবাসোনি? বেশিছি? আমি একটা ছেলেকে ভালোবেসেছি, তাহলে তার কাছে ফিরে যাও। বলে, যেতে পারবো না। কেন? আরে আমি যদি তার কাছে গিয়ে বলি তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আমি কারাগারে ছিলাম, আমার গর্বের সন্তান, তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করবে ছেলেটা? বিয়ে করবে? তাহলে তোমরা বাপ মার কাছে যেতে পারবে না, যাকে ভালোবাসে তার কাছে যেতে পারবে না, তাহলে তোমরা কি করতে চাও? বললো, আমাদের দুটো রাস্তা আছে। সেটা কি? হয় একসঙ্গে আমরা নদীর জলে ডুবে মরব, আর বেঁচে যদি থাকি তাহলে হাজার হাজার ছেলেকে নোংরা করে ছেড়ে দেব। বলে, সেটা কেমন? আমরা বেশ্যালয় খুলব। আমরা তো নষ্ট হয়ে গেছি, তা আমরা 16,000 মেয়ে এক জায়গায় থাকবো, বেশ্যালয় খুলবো, ছেলেদের টেনে টেনে আনবো, শরীর বিক্রি করব, টাকা পয়সা দিয়ে আমরা রাজরানীর মতো বাস করব। এই দুটো রাস্তা। কৃষ্ণ চিন্তা করলো যে এরা তো খারাপ হয়েছে, কিন্তু এরা আরো 5 জনকে খারাপ করে দেবে।
দেবে? তাহলে এরা যদি মরে যায়, এরা পৃথিবীতে আর কোনোদিন মেয়ে হয়ে ছেলে হয়ে জন্ম নিতে পারবে না, কারণ অকালে মৃত্যু। যারা বিষ খেয়ে মরেছে, যারা গলায় দড়ি দিয়ে মরেছে, তাদের জন্ম হবে কি করে? ওদের অকালে জীবন শেষ করেছে। ওরা 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 চারিদিকে ঘুরে বেড়াবে। তাহলে এরা মানুষ হতে পারবে না, মেয়ে হোক ছেলে হয়ে জন্ম নিতে পারবে না। তাহলে এরা কি ধর্মকে নষ্ট করে দেবে? কি 16,000 মেয়ে একসঙ্গে যদি এক জায়গায় বেশ্যালয়ে খুলে বসে, তাহলে কত ছেলে নষ্ট হয়ে যাবে। আর এরা যদি মরে যায়, তাহলে পৃথিবীতে আর মানুষ হতে পারবে না। এরা বাপ মার কাছে যেতে পারবে না, নিজের ভালোবাসা মানুষের কাছে যেতে পারবে না। তাহলে এদের বাঁচাতে গেলে একমাত্র আমি ছাড়ার গতি নেই। এরা বলল বাঁচাতে যদি পারো তাহলে আমাদের বাঁচা, নাহলে আমাদের কেস আমাদের ছেড়ে দাও। কৃষ্ণ বলল মরতেও দেব না, বেশ্যালয়ে খুলতে দেব না, চলো দ্বারকাতে ফিরে চলো। বলো দ্বারকায় ফিরে গিয়ে কি করব? সম্মান পাবো? আমাদের সম্মান করবে? কৃষ্ণ বলল আমি তোমাদের মাথায় সিঁদুর তুলে আমি স্ত্রীর মর্যাদা দিলাম, আজ থেকে তোমাদের দিকে কেউ আর আঙুল তুলে তাকাতে পর্যন্ত। হরি বল, হরি বল। আর অনেকে বলে কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে, কেন করেছিল বুঝেছে? এই হচ্ছে কারণ, তার 8 জন ছিল প্রধান স্ত্রী, রুক্মিণী, জাম্বুবতী। তাহলে আজকে কৃষ্ণ দ্বারকাতে শয়নে আছে, লক্ষ্য করুন, শয়ন করে আছে। আর তার পাশে রুক্মিণী শয়নে আছে। কিন্তু দেখলো কৃষ্ণ ঘুমাচ্ছে বটে, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসে একটা শব্দ উঠছে, আর সেই শব্দটা কি? রাধা, রাধা, রাধা। সকালবেলা ঘুম ভেঙেছে, কৃষ্ণকে ধরেছে, আমরা তোমার স্ত্রী, তুমি আমাদের স্বামী, তুমি ঘুমের ঘরে একটা পরের মেয়ের নাম করবে, আমাদের মেনে নিতে হবে? আপনারা কেউ মানবে? মানবে? আপনার স্বামী বিছানায় শুয়ে আছে, আর পাশ পেয়ে সুরে যদি টেপির মা, টেপির মা, মানবে? সকালবেলা মুড়ো ঝেঁট টেপির মা ছাড়িয়ে ফেলবে, তাহলে এরা মানবে কেন? বললো আমরা তোমার স্ত্রী, আর তুমি ঘুমের ঘরে রাধা রাধা করছো, মেনে নিতে হবে। কেই রাধা? যাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসো। আমরা তোমাকে খেতে দিচ্ছি, আমরা তোমাকে পড়তে দিচ্ছি, তোমাকে ভাত দিচ্ছি, তোমার থালা মাজছি, তোমার পা টিপে দিচ্ছি, তোমার গা টিপে দিচ্ছি, হ্যাঁ, তোমার জন্য মশারি খাটাচ্ছি, বিছানা সব তোমার জন্য করছি। আর আমাদের নাম না করে রাধা রাধা রাধা। রাধাকে, রাধাকে দেখতে চাই, দেখতে চাই রাধাকে। দেখবো আমাদের চেয়ে কত সুন্দরী, কত রূপবতী, কত গুণবতী, যার জন্য তুমি বিছানায় শুয়ে তার নাম করো। কৃষ্ণ বলল ওর নামটা আর মুখে বলো না। আমি হয়তো ঘুমিয়ে পড়ে রাধা রাধা বলেছি, কিন্তু তোমরা যেভাবে রাধা রাধা বলছো আমার চোখের জল আর থামবে না। ওর নামটাকে বন্ধ করো। আর রাধা রাধা এমনি করে আর বলো না, আমার ভেতরে পুড়ে যাচ্ছে, আমার জ্বলে যাচ্ছে। ও নাম আমি আর সহ্য করতে পারি। হরি বল, হরি বল। কেঁদো না, আমরা রাধাকে দেখতে চাই। ঠিক আছে, রাধা রানী একদিন দ্বারকাতে আসবে, সেদিনকে দেখেন। রাধা দ্বারকা থেকে এসেছে, দ্বারকায় এসেছে, সবাই শুনতেও পেয়ে গেছে যে রাধা এসেছে। রুক্মিণী বলল আমি তাহলে ওই রাধাকে দেখতে যাব, রাধাকে তাহলে দেখতে যাব। কৃষ্ণ বলল যাও। রুক্মিণী বলে আচ্ছা আমি তো এত সেজেছি, তোমার রাধার মতো হবে? কৃষ্ণ বলছে দেখো, দেখলেই বিচার করবে। ঠিক আছে যাই, যাও।
প্রথমের একটা ঘরে একটা মেয়েকে দেখেছে, দেখেই ফিরে এসছে, দেখলাম রাধাকে। কেমন দেখলে? খুব সুন্দরী। বলে ওটা রাধারানী নয়। বলে ওটাকে? ওটা রাধারানীর সখী, নাম হল ললিতা। বলে তার রাধা কোথাও? বলে আর একটু ভেতরে যাও। যা রুক্মিণী সেজেছিল এর ডবল সাজে সেজেছে। যে ললিতা যদি এত সুন্দরী হয় তাহলে রাধা আরো কত সুন্দরী। আবার একটা ঘরে গিয়ে ফিরে এসেছে, এবার রাধাকে দেখেছি, বলে ও চন্দা বলি। বল তাহলে রাধা কোথা? বলে আর একটু ভেতরে। বলে আর সোনা দানা দিয়ে সাজলে আমি তো চলতে পারবো না। বলে তুমি যাও। আবার গেছে, ফিরে এসেছে, বলে ওটাকে? বলে ওটা চিত্রা। তাহলে রাধা কোথা? বলে আরো ভেতরে। ওটাকে? চম্পকলতা। সেটাকে? বলে যাচ্ছে। সবার শেষে দরজা খুলেছে, আর দরজা খুলে একটা মেয়েকে দেখেছে, আর দেখে রুক্মিণী হেসে হেসে আসছে। কি হলো, হাসছো কেন? বলে রাধাকে দেখেছি। কেমন দেখলে? কি কালো, কি কালো। কালো কি করে বলবো? পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। মাথায় চুল নেই, নেড়া, এটা ভালো করে কাপড় পরে নেই, কি অবস্থায় বসে আছে। ওর জন্য তুমি ঘুমের ঘরে রাধা রাধা করো? কৃষ্ণ বলে হ্যাঁ, ওই হলো রাধা। তো এত কালো কেন? কৃষ্ণ বলছে ও কালো না, তবে তুমি ওকে দেখোছো কালো। ও কালো নয়, তোমার চোখ ওদিকে গেছে, তুমি দেখোছো কালো। বলে ও তাহলে কেমন? বলে ও যেমন, ওর রূপে তুমি চোখ রাখতে পারবে না। পারবো না কেন? শোনো, ও হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী। তোমরা তো এক ভরি সোনার দিকে চোখ রাখতে পারো, আর বলো তো 60 কিলো কাঁচা সোনা যদি এক জায়গায় থাকে, পারবে চোখ রাখতে? ও কাঁচা সোনা 100টা সূর্যের রূপ, 100টা সূর্যের জ্যোতি যেভাবে বেরিয়ে আসে, সব জ্যোতিটা রাধা রানীর শরীরের মধ্যে লুকিয়ে আছে। আমাদের চোখের জ্যোতি কত? বলে দিচ্ছি, জ্যৈষ্ঠী মাসের দুপুর বেলা, এখন জ্যৈষ্ঠী মাসের দুপুর বেলা তুমি সূর্যের দিকে 1 সেকেন্ড তাকাবে। 1 সেকেন্ড তাকিয়ে নিচের দিকে তুমি কেমন দেখবে একটু আমাকে বললে ভালো। তাহলে একটা সূর্যের দিকে 1 সেকেন্ড তাকিয়ে যদি নিচে অন্ধকারে দেখো, আমাদের চোখের জ্যোতি কত দেখছো? তাহলে এবার 100টা সূর্যের ওই জ্যোতি যদি একজনের শরীরের মধ্যে থাকে, তাহলে তুমি যদি তার দিকে চোখ রাখো, তোমার চোখ ভালো থাকবে? তাহলে চোখটা তো পুড়ে গিয়ে তুমি তাকে কালো দেখবে, তো কালোই তো দেখবে না, ভালো দেখবে? তুমি ওকে দেখছো কালো, ও কালো নয়, ওই জগতের আলো। যাও এক গ্লাস আমাকে যে দুধ দিয়েছিলে, সকালবেলা দুধ দিলে, যাও ওকে গিয়ে দুধ দিয়ে এসো। যাও ওকে দুধ দিয়ে এসো। 1 গ্লাস দুধ নিয়ে, কি চমৎকার দেখুন, 1 গ্লাস দুধ নিয়ে রাধারানীকে দিতে যাচ্ছে। আর রাধারানীকে যেই দিতে গেছে, দেখতে পেল রাধারানীর পায়ে ফোঁসকা পড়েছে, পুড়ে গেছে, পুড়ে গিয়ে বড় বড় ফোঁসকার ঢোলা উঠেছে। রুক্মিণী বলল, তোমার পায়ে এমনি করে পুড়ে গিয়ে ফোঁসকার ঢোলা পড়েছে কেন? পাটা পুড়ে গেল কেন? রাধারানী বলল, বৌদি, সকালবেলা আমার বধূকে তুমি দুধ দিয়েছিলে, হ্যাঁ, দুধটা খাবার উপযোগী কিনা দেখে দিয়েছিলে। ঘুমের ঘরে রাধা রাধা করেছিল বলে
রাগের মাথায় ফুটন্ত দুধটা তুলে দিল। আমার বধূ তো কোনোদিন আমাকে না দিয়ে খায়নি, তাই গরম দুধটা আমার নাম করে যখনই মুখে দিল, তখন সে দুধটা খেতে পারল না। দুধের গ্লাসটা পড়ে গেল তার পায়ে, আর আমার নাম করে যে দিল, সেই গরমে আমার পাটা পুড়ে গেল। সে ছাড়া আমি নেই, আমি ছাড়া সে নেই। শ্যাম বিনা রাধা আধা, রাধা বিনা শ্যাম। এবার যখন বৌদি আমার প্রাণ গোবিন্দকে কিছু খেতে দেবে, খাওয়ার উপযোগী হয়েছে কিনা একটু দেখে দিও বৌদি, কারণ আমি তো তাকে পেলাম না। এত কাছে থেকে তোমরা তাকে পেয়েছ, যেন অবহেলা করে দূরে সরিয়ে দিও না। যা খেতে দেবে একটু ভালোবেসে। হরি বল, হরি বল। রাধা রানী রুক্মিণী কাঁদতে কাঁদতে ফিরে এসেছে, যে আমি দুধ দিয়েছি আমার স্বামীকে, আর আমার স্বামী তার নাম করে দুধটা খেলো, গরম বলে তার পা পুড়ে গেল। আমরা তাহলে কেউ? রাত্রিকালে আবার শুয়েছে, কৃষ্ণ একটা চাদর গায়ে দিয়ে। রুক্মিণীর মনে পড়ে গেছে, রাধারানী বলেছিল গিয়ে দেখবে বৌদি, আমার প্রাণ গোবিন্দরও পায়ে ফোঁসকা পড়েছে। চাদরটা সরিয়ে দেখে কৃষ্ণরও পা পুড়ে ফোঁসকা পড়ে গেছে। রুক্মিণীর সঙ্গে সঙ্গে পা দুটো জড়িয়ে ধরেছে। ক্ষমা করো, ক্ষমা, কোনদিন কি হলো? পা ধরে কাঁদছো কেন? তুমি বলছিলে না রাধার কথা, তুমি বলছিলে না রাধাকে, এবার বুঝতে পেরেছো তোর তুমি বলছিলে ওর মাথা নেড়া না, মাথায় চুল নেই, ও বৃন্দাবনের মেয়ে, ও রাজার মেয়ে, ওর মতো মাথার চুল বৃন্দাবনে আর কারো ছিল না। ওর মতো চুলের বেনি বৃন্দাবনের কোনো মেয়ে বাঁধতে পারত না, কিন্তু আমি চলে এসেছি বলে মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। রাজার মেয়ে হয়ে বৃন্দাবনের বাড়ি বাড়ি ভিক্ষে করেছে, কেন জানো? শুধু আমি যাতে বৃন্দাবনে ফিরে যাই বলে। ঝাঁট দিয়েছে, বাসন মেজেছে, টাকা পয়সা কিছু নেয়নি, শুধু বৃন্দাবনে যাতে আমি ফিরে যাই। আমি তার জন্য কাঁদব না। ভালো তো সবাই বাসে, কিন্তু ও যেভাবে ভালোবেসেছে আমাকে, ওর কাছে আমি ঋণী হয়ে আছি। রুক্মিণী ঋণী, সেই ঋণ কি করে আমি শোধ করব নিজেও জানি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার কলিযুগে যাব, আর কলিযুগে গৌর হয়ে আমি হারাদে হা কৃষ্ণ বলে চোখের জলে হরি বল, হরি বল। তাহলে বুঝেছেন, এই হলো রাধা। তাহলে বলো তো, ওই রাধা কোনোদিন সূর্যের পুজো করতে পারে? ওই রাধা কোনোদিন কালী পুজো করতে পারে? ওই রাধা কোনোদিন লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো করতে পারে?
কোনো দিনের জন্য পারে না। তাই আজও বেরিয়েছে সূর্য পুজো করার জন্য নয়, একমাত্র কৃষ্ণকে পাওয়ার, শুধু কৃষ্ণকে পাওয়ার জন্য। তা বলে আমি সূর্য পূজা আপনাদের কাছে লীলা প্রকাশ করব না। মধ্যাহ্নকালীন তো, তাই এই সময় সূর্য পূজা হয়। তাই আমি রাধা রানীর বিষয় নিয়ে আমি আপনাদের জানালাম। আমরা লীলা শুনবো অন্য একটা কিছু। তার আগে আমি গৌরচন্দ্রিকার কথা আপনাদের কাছে শোনাই। রাধা রানীকে নিয়ে সখীদের বলছে, কেন দেরি করছিস? ওই দেখ বেলা চলে যা, বেলা চলে যা, জীবনে আমাদের যায় চলে যা, বেলা চলে যা, আমাদের জীবনের বেলা যায় চলে যা। ও দেখো পূবের গগনে সূর্য উঠেছিল, সেই সূর্য কেমন পশ্চিম গগনে ঢলে গেল। তাই আমাদের আর বেলা না, এবারে যাবার সময় হয়ে গেল। আচ্ছা বলুন, সূর্য আর পৃথিবী, তাই তো? আকাশে সূর্য, আমরা পৃথিবীতে। এখানে শিক্ষিত মানুষ, আমরা কিছু না কিছু লেখাপড়া আমরা শিখেছি। আচ্ছা বলুন তো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? সত্য কোনটি? সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার চারিদিকে পৃথিবী বনবন করে ঘোরে। ঘুরন্ত মান কি? পৃথিবী ঘুরছে, সূর্য দাঁড়িয়ে আছে। তাহলে সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে মা, তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে আর সন্ধেবেলা ডোবে কি করে? কে? সকালবেলা সূর্য যেই ওঠে মা বলছে এখনো ঘুমাবি? হাই দেখ সকাল হয়ে গেছে, উঠে পড়। আবার তুমি খেলতে গেছো, মা ডাকছে এই সন্ধে হয়ে গেল, সূর্য ডুবে যাচ্ছে, এখনো খেলছিস, উঠে চলা। তাহলে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, তার সকালও নেই আর সন্ধেও নেই। কিন্তু আমরা ওই সূর্যকে প্রত্যেক দিন ডোবাচ্ছি আর তোলাচ্ছি। ওকে নিয়ে আমরা সকাল করছি, সন্ধে করছি। তাহলে বলো, সূর্য তো ওঠেও না ডোবেও না, তাহলে সকালও নেই সন্ধেও নেই, কিন্তু এটাকে মিথ্যা। তাহলে কি সূর্য ডোবে না? সূর্য ওঠে না? সূর্য ডোবে, সূর্য ওঠে, সকালও আছে সন্ধ্যাও আছে। কিন্তু জেনে দেখবেন, ওটা আকাশের সূর্য নয়, প্রতিটা মানুষের প্রাণ সূর্য। কি বললাম? প্রাণ সূর্য। এই প্রাণরূপী সূর্যের সকালও আছে, সন্ধ্যাও আছে। একটা ছেলে যখন জন্ম নিল, বলো তার জীবনে প্রথম সকাল সূর্য উঠল। সেই ছেলেটা বড় হচ্ছে,
প্রথম জননীর কোলে স্তনপান কৌতূহলে অজ্ঞানে ছিলাম কতদিন, কিন্তু প্রথম সকাল ছিল, অজ্ঞানে তোমার বেলা বাড়ছে। দ্বিতীয় সময়কালে বন্ধু বান্ধবের কালে জীবনটা কাটাইলাম কতদিন, বন্ধু বান্ধবের সঙ্গে তুমি সময় কাটাচ্ছ, কিন্তু তোমার বেলা বাড়ছে। তৃতীয় সময়কালে মায়ার জালে জড়িয়ে, স্ত্রীর গলে মালা পরিয়ে, মায়ার বন্ধনে জড়িয়ে স্ত্রী পুত্রকে নিয়ে জীবনে কাটাইলাম আমি কতদিন, কিন্তু বেলা তোমার বাড়ছে। ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, নাতনি হলো, মাথার চুল পাকলো, গায়ের চামড়া কুঁকড়ে গেল, দাঁত পড়ে গেল। এবার বলো, তোমার কি সকাল আছে, না এখন তোমার বিকেলে এসে দাঁড়িয়েছে? কি হয়েছে এখন, সকাল না বিকেল? তাহলে সকালে তো উঠেছিল। আজকে এখানে যত মা বোন আমার বৈষ্ণবী ভাই বোন যারা আছে, এবার তোমরা নিজেরা বিচার করে বলো তো, তোমাদের এখন সকাল না বিকেল? কার কটার ঘরে কে দাঁড়িয়ে আছে? কে কটার ঘরে? আয় ওইখানে বাচ্চা ছেলে একটা কোলে আছে, বলো ওই যে কোলে আছে পাশে, হ্যাঁ ও কথা বলছে এ নিয়ে সব। আচ্ছা বলো কোর কি বিকেল না সবে সকাল? সবে তো সকাল। আর আমার সামনে যারা বসে আছে, বাবা বলুন তো আপনাদের সকাল? তাহলে সন্ধ্যের তো একটু আগে আছেন, কখন তো ডুবে যাবেন। কি সেই জন্যে বলছে বেলা চলে যাচ্ছে, আর ঘরে থাকিস না রে ভাই, আর স্ত্রী পুত্র নিয়ে কাটাবার সময় নেই। এবার চলে আয়, মায়ার বাঁধন থেকে চলে আয়, তোদের যে ফিরতে হবে, ফেরার যে সময় হয়ে আসছে না, এবার তো ফিরে যেতে হবে, তোদের ফিরতে হবে। তাই রাধারানী বলছে আর দেরি করিস না, বেলা চলে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে। আমরা তো সূর্য পুজো করতে যাচ্ছি না, যাচ্ছি তো তার পুজো করতে। কার পুজো? কৃষ্ণের পুজো করতে চলেছি। তাহলে বেলা তো চলে যাচ্ছে, আর কত দেরি করবি? ওরে দেরি হয়ে গেলে সবাইকে পাবি, কিন্তু কৃষ্ণের চরণ থেকে তোরা বঞ্চিত হয়ে যাবি। তাই আর দেরি করিস না, যেতে আমাদের হবে, তাই তো? তাহলে প্রতিটা মানুষকে ফিরতে হবে, এপারে এসেছো ওপারে ফিরতে হবে। নাচতে নাচতে যে বাড়ি থেকে তোমরা এসেছো ওটা আসল বাড়ি নয়, আসল বাড়ি হলো তো সেই বাড়ি যে বাড়ি থেকে আমরা মানুষ হয়ে পৃথিবীতে। হরিবল হরিবল। আবার যদি মানুষ হতে চাও তাহলে ফিরে যাও সেই বাড়িতে, তাহলে আবার মানুষ হবে, আবার ছেঁড়া চটে বসতে পারবে, আবার তুমি দু হাত তুলে বলতে পারবে নিতাই গৌরে প্রেমানন্দ। তাই দিন গেলে দিন আসে না, আসে না ফিরে রে। তাই দিন গেলে আসে না ফিরে। আমাদের যে দিন, বল হরি বল, আমাদের যে দিন, যেদিন চলে গেল ওই দিন কোনো দিনের জন্যে আসবে না আমাদের জীবনে ফিরে।
তাই দিন গেলে দিন আসে না ফিরে। আমাদের দিন গেলে আসে না ফিরে। দিনের শেষে রাত্রি, রাত্রির পরে আসে দিন, কিন্তু তোমার আমার জীবনে দেখো কেটে গেছে কতদিন। আর কিসের লাগি ভাবছো বসে গো? একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না। যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম, ভজ অবিরাম। তোমরা দুহাত তুলে বলো সবাই, নিতাই গৌর হরি হরি। তাই দিন গেলে দিন আসে না ফিরে। দিন গেলে আসে না ফিরে। তাই সময় হতে এই বদনেতে ওরা একবারে হরি বলেন রে। ও তাই সময় হতে বদনেতে একবার হরি বলে রে। সময় হতে বদনেতে ওরা একবার হরি বলেন রে। সময় হতে বদনেতে একবার হরি বলে রে। বলার সময় পাবি না রে, একবার হরি বলে রে। আরে দেরি করিস না রে। খেলায় জনম যাপিও না, হানি তাই কি করো বলে। ভুলাই গোরা গরি দিয়ে, আমা গোগুর কি করো বলে। ভুলাই গোরা গরি দিয়ে। রাধে কি করো বলে। কৃষ্ণ কৃপা করো বলে। এমন দিন আর হবে না রে। জনম জনম চলে যাবে। একবার উলুধ্বনি, সবাই মিলে একবার হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। এটা করা যাবে? এটা অনেক তালি দিকে রাধে শ্রী রাধে বলে। নিতাই তোমার হলাম বলে। জয় রাধে শ্রী রাধে বলে। আমার গৌর কি করো বলে। ভুলাই গোরা গরি দিয়ে। আরে এমন দিন আর হবে না রে। মানব জনম চলে যাবে। আমাদের এমন দিন আর, আরে হরি হরি। আমি দিন গেলে দিন আসে না ফিরে। হরি 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 বল। ঊর্ধ্বে দুটি বাহু, হরি 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 বলে। ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে। ঊর্ধ্বে দুটি বাহু তুলে। দিন গেলে দিন, দিন গেলে দিন গেলে দিন পাবো কি গো এ জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। আর পাবো কি আর জীবনে এমন সুদিন ফিরে,
হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় বলিয়ে নিতাই চাঁদ কি। জয় আজ একটু হরি নাম করা যাবে কি, করা যাবে? আচ্ছা, এগুলো একটু জেনে দেখা যাক। কলিযুগে মহাপ্রভু কি নিয়ে এসেছে? আমরা এক কথায় বলে দেবো কি, হরি নাম নিয়ে এসেছে, তাই তো? কলিযুগে কি নিয়ে এসেছে না, হরি নাম নিয়ে এসেছে। হরি নাম তিনি নিয়ে আসেনি। হরি নামটা কি? হরি নাম, হরি নাম। হরি বলে একটা ছেলে, যার 108টা নাম, বুঝে নিন। হরি বলে একটা ছেলে, তার 108টা নাম। যিনি হরি তিনি কৃষ্ণ, তিনি মুরারি, তিনি মুকুন্দ, তিনি বংশীধারী, তিনি গিরিধারী, এমনি করে তারই 108টা নাম। তাহলে মহাপ্রভু কলিযুগে এসে কি বলল? যে ওরে হরি নাম। তার মানে কি বলছে? আমাদের ঘরে বলে দিল ওই 108টা নামের মানুষকে নিচয় নিয়ে আয়, তোদের প্রতিটা সংসারে তাকে নিয়ে আয়। কি বলছে? প্রতিটা সংসারে সেই হরিকে নিয়ে আয়। সংসারের মানুষ মহাপ্রভুকে প্রশ্ন করলো যে সেই হরিকে সংসারে নিয়ে এলে আমাদের লাভটা কি হবে? মহাপ্রভু বলল, ডাল ভাতেই তোরা শান্তি পাবি। আর সংসারে যদি তোদের হরি না থাকে তাহলে রাজঅট্টালিকা থাকবে কিন্তু শান্তিটা তোরা পাবি না। যারা ওকে নিয়ে জীবন কাটাচ্ছে তাদের ডাল ভাতে শান্তি, আর যারা ওকে বাদ দিয়ে জীবন কাটাচ্ছে তাদের রাজঅট্টালিকা আছে, অশান্তিতে পড়ে গেছে। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, মুখে মুখ ঘুরিয়ে পড়ে আছে। আর দেখ, যদি ওকে সঙ্গে করে নিয়ে থাকিস তাহলে স্বামীর বুকে পা দিয়েও দাঁড়িয়ে শান্তিতে থাকতে পারিস। যদি বলে আমার কথা না, শিব পড়ে আছে, মা কালী পা দিয়ে বসে আছে। শিব পড়ে আছে, মা কালী পা দিয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, শিব তো পরম একজন কৃষ্ণ ভক্ত, তিনি বৈষ্ণব, তাহলে মা কালী কি অবৈষ্ণবী? তিনিও তো একজন বৈষ্ণবী। তাহলে পরিবারে যদি বৈষ্ণবী যদি থাকে, গায়ে গা লাগিয়েও জীবন কাটিয়ে দিতে পারে। হরি বল, হরি বল। পরিবারে যদি বৈষ্ণবী যদি থাকে তাহলে একে অপরকে প্রণামও করতে পারে। সমাজের নিয়ম, স্ত্রী স্বামীকে প্রণাম করবে, স্বামী প্রণাম করবে না। কিন্তু যে পরিবারে বৈষ্ণবী আছে, দুজন দুজনকেই প্রণাম করে। বলো, জয়দেব পদ্মাবতীকে প্রণাম করে, পদ্মাবতী ও জয়দেবকে প্রণাম করে। বলো, রামী চণ্ডীদাস, রামী যেমন চণ্ডীদাসকে প্রণাম করে, চণ্ডীদাস ও রামীকে প্রণাম করে। ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা যেমন রামকৃষ্ণকে প্রণাম করে, তেমন রামকৃষ্ণ সারদাকে মা বলে প্রণাম করে। হরি বল, হরি বল। তাহলে পরিবারে কিসের প্রয়োজন? একমাত্র হরি নামের প্রয়োজন। তাই মহাপ্রভু বলে উঠল, সংসারে হরিকে টেনে দি। সংসারের মানুষ বলে উঠল, ওই হরি আসবে কিসের দ্বারায়? তখন মহাপ্রভু একটা মন্ত্র দিল। হরিকে নামিয়ে আনার জন্যে তিনি একটা মন্ত্র দিয়ে গেল, হরি নাম দিয়ে যায়নি। তিনি কলির মানুষের জন্য মন্ত্র দিয়ে গেছে। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? এটাকে বলা হয় কি? মহামন্ত্র, তাই তো? আচ্ছা, মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি?
মন্ত্রের দ্বারায় কি হয়? কালী মন্ত্রে কালী আসবে, দুর্গা মন্ত্রে দুর্গা আসবে, মনসা মন্ত্রে মনসা আসবে, ষষ্ঠী মন্ত্রে ষষ্ঠী আসবে। কিন্তু কলির মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী দুর্গা লক্ষ্মীও আসবে আর ভগবানও আপনার ঘরে। হরি বল হরি বল। তাহলে একই মন্ত্রর দ্বারাতেই যত দেবতাও আসবে, দেবীও, ভগবানও আপনার ঘরে আসবে। তাহলে বলুন, আমাদের হরি নাম করা উচিত না হরিকে নামিয়ে আনার জন্যে এই মহামন্ত্র নাম করা উচিত? তাহলে মহামন্ত্র নাম করা উচিত। তাহলে মহামন্ত্র নাম একটু করা যাবে কি? আপনারা করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। কয়েকবার নেই, এটা কোনো চিন্তারও কারণ নেই। এটা একটা কানের পরীক্ষা, কতটুকু শুনছো। কারণ সকাল থেকে নাম শুরু হয়েছে, কান দুটো যদি আপনার শোনার কান না হয়, তাহলে সারা দিন রাত্রি বসে থাকবেন, এ হরিনাম আপনার কোনো কাজে লাগবে। কানকে সোনার কান করতে হবে, পেতলের কান করলে হবে না, রূপোর তামার লোহার কান করলে হবে। তাহলে এই মহামন্ত্র নাম একটু করা যাক নাকি? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এই যে হরিকে নামিয়ে আনার জন্যে আপনারা যে মহামন্ত্র নাম করছেন, এটা মহাপ্রভু আপনাদের শুনতে চাইছে। আপনারা কি সেইভাবে শোনাতে পারবেন? মহাপ্রভুকে শোনাতে পারবেন? তাহলে চলো একটু শোনানো যাক। হরে কৃষ্ণ হরে, একটু 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 আসতে। একটা যুক্তির কথা আপনাদের বলে দিই। ভারতবর্ষে প্রধানমন্ত্রী যদি খান দশেক হয়, তাহলে দেশ কেমন চলবে আপনার আগে বলুন। খান দশেক প্রধানমন্ত্রী আছে ভারতবর্ষে, তাহলে দেশ চলবে বলে মনে হয়? কারণ 10 জনের কথা তো 10 রকম হবে, কে কার কথা শুনবে? তাহলে আপনারা যেভাবে মুড়ি ভাজতে শুরু করে দিলেন, এ কার হরিনাম মহাপ্রভুর কানে ঢুকছে সে নিজেই বুঝতে পারছে। তাহলে এখানে এত মানুষ আছি, তাহলে প্রধানমন্ত্রী একজন আছে বলে গোটা ভারতবর্ষ চলছে। তাহলে আমরা এখানে হাজার হাজার মানুষ আছি, একই সঙ্গে যদি করতে পারি, তাহলে একটাই মহামন্ত্র নাম মহাপ্রভুর কানে। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি তো এখানে প্রথম আসছি, তা আমি জানতাম না এখানে এমন একটা হরিনামের দল আছে, এটা জানতাম না। এটা যদি আগে জানতাম তাহলে আমি আসতাম না। কারণ এই দলটা যদি একত্রিত বেঁধে যদি হরি মহামন্ত্র নাম করে, এরই দ্বারাতেই গ্রামের মঙ্গল হয়ে যাবে। সেখানে আমাদের মতো কীর্তনিয়াদের কোনো প্রয়োজন আর পড়বে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা,
এদের হাত কোন দিকে আছে আপনারা একবার দেখে নিন, তাহলে ওপর দিকে একটু করে হাত তুলে করা যাবে? হাত ব্যথা হবে না তো? হবে না? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ও হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলো হরি হরি বল 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 গৌর হরি বল, হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল 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 গৌর হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল 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 গৌর হরি বল। আচ্ছা, আজকে যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনবেন,